শুভ সকাল বন্ধুরা। আর দেখো আজকের আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 6:30 বা 7টা হবে। আর সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আর আজকের কী বার জানো? আজকের হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার যেহেতু সকালে উনি বললো ভাত নিয়ে যাবে, আর কি করব, সব কাজ সেরে রান্না করতে চলে আসলাম। এখানে দেখো গাটি কচু কেটে টেটে সব ভাজা টাজা হয়ে গেছে। গাটি কচুগুলো আমি তুলে নিচ্ছি। ওনার মাঝে সাঝে মনে হয় যে বাড়ির থেকে ভাত নিয়ে যাব, তখন একটু তাড়াতাড়ি করে দিতে হয়, তাই আমি রান্নাটা করে নিচ্ছি। আর দেখো এই তেলটার মধ্যেই গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজ কুচানো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। গাটি কচুটা একটু, শুধু গাটি কচু তো একটু ভালো করে না করলে ভালো লাগে না খেতে। শুনতে কচু মনে হলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো লাগে খেতে। গাটি কচুটা যদি টেস্ট হয় রান্নাটা। আর এখানে দেখো সব মশলাটা আমি করে নিয়েছি, মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা ছিল, জিরে ছিল, রসুন, টমেটো সব অল্প অল্প দিয়ে কষিয়ে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। কষাতেই আছি, দেখো কষাতে কষাতে মনে হলো আর একটু তেল লাগবে, তেলটা খুব কম মনে হচ্ছে, তাই আমি আবার একটু তেল দিয়ে আর একটু কষিয়ে নেব। সব কিছু দিয়ে দিলাম, জল, গাটি কচু দিয়ে এখন ফুটছে। গাটি কচুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব। আর হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেল। দেখো আমার তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে খেতে, খাওয়ার সময় বোঝা যাবে। আর ওর বাবা ভাত নিয়ে যাবে, টিফিনটা আমি গুছিয়ে দিলাম। এখানে ইলিশ মাছ করেছি, একটু বেগুন দিয়ে ঝোল, আর অল্প একটু গাটি কচুর তরকারি দিয়েছি, খাবে কি জানি না। আর দেখো সমস্ত কাজটা ভাবলাম কি খাবো, একটু ওটস খাচ্ছি দুধ দিয়ে। আমার তো একদম পছন্দ না, তাও ভাবছি একটু খেয়ে নিই, যেহেতু আজকের বৃহস্পতিবার, পুজো দিতে অনেক দেরি হবে। বাবা আমার তো পুরো বমিই পাচ্ছে, এটা আমি একদম পছন্দ করি না দুধ ব্যাপারটা খেতে, তাও আবার ওটস দিয়ে। পুরো বমি বমি পাচ্ছিল, কিন্তু কি করব, নিয়ে ফেলেছি, খেতে তো হবে, খাওয়ার জিনিস নষ্ট করতে নেই। কিন্তু গন্ধটা ভীষণ ভালো লাগছিল, ওটস আর দুধে যখন মিশিয়েছিলাম। আর মুখের মধ্যে দেখো কি লেগে গেছে বাচ্চাদের মতন। খেয়ে স্নান টান করতে হবে, অনেক কষ্ট করেই খাচ্ছি, এটা একদম ভাল লাগে না আমার খেতে।
একটু অত সকালে রান্না বান্না করেছি তো অনেক কষ্ট হয়ে গেছে, তার জন্য একটু বসে আছি, আরাম করেই খাচ্ছি। বড় ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, আর অবি তো ঘরের মধ্যে বসে আছে, তাই আমি ভাবলাম বসে বসে এটা খেয়ে নিই। যাই, খাওয়া টাওয়া হয়ে গেছে, স্নান টান করে নিই। আর দেখো স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেক টাইম লাগবে। আর আগের দিন সব ঠাকুরের বাসন মেজে রেখেছিলাম, আজকে শুধু প্রদীপটা আর ঘরটা মেজেছি। আর দেখো আগের দিন সব বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। আর দেখো কেনা ফুল, দেখো কট্টুকানি দিয়েছে 20 টাকার। আর এগুলো সব গাছের ফুল, কেনা ফুল যতই হোক গাছের ফুল দিয়ে সাজালে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগে। কত ভালো লাগছে ফুলগুলো, এই ছোট ছোট সাদা ফুলগুলো তো আমার ভীষণ ভালো লাগছে। এই সাদা ফুলগুলো যদি শিব ঠাকুরের মাথায় দেওয়া যায় কি সুন্দর লাগে দেখতে না। আমি তো ফুলগুলো এতটাই আজকে ভালো লাগছিল, আমি ফুলগুলো বারবার দেখছি যে কখন ঠাকুরের সিংহাসনটা সাজাবো, কিন্তু সাজানো যায় না অত তাড়াতাড়ি, যেহেতু অনেক কাজ থাকে সাজানোর আগে। ঠাকুরগুলোকে স্নান করানো, মোছানো, সেই কাজগুলো আগে করে নিই, বাকি ফুলগুলোই আমি দেখে যাচ্ছি, যে ফুলগুলোই দিয়ে দিই ডাইরেক্ট, কিন্তু ওরকম তো হয় না, ঠাকুরগুলোকে স্নান ফান করাতে হবে না। আমি কীভাবে ফুলগুলোকে দেখছি দেখো, আমার যেটা ভালো লাগে সেটা সব সময় দেখতে থাকি। দেখো এই দেখো এত সুন্দর ফুলগুলো। আর দেখো ঠাকুরগুলো সব নামিয়ে নিয়েছি বৃহস্পতিবারে। কেন এত টাইম লাগে জানো? এই দেখো পুরো সিংহাসন থেকে সমস্ত ঠাকুরগুলোকে নামাই, ওটাকে মুছি, পরিষ্কার করি, তার জন্যই তো এত সময় লাগে না। আর এই দেখো আমার মা লক্ষ্মী স্নান ফান করে শাড়ি টাড়ি পরে বসিয়ে দিয়েছি। আর দেখো আম পাতাটা কত সুন্দর দিয়েছে, কতগুলো পাতা, সব প্রত্যেকটা পাতাই ভালো। আমি 9টা নয় 7টা নয় 5টা দিই, আজকে সব পাতাগুলো ভালো বলে আমি 9টা দিয়েছি। আর দেখো আমি কিভাবে ঘট বসাই, পান কলা সুপারি সবই দিই। আর ফুল বেলপাতায় চন্দন লাগাই, প্রত্যেকটা জিনিসেই আমি চন্দন লাগিয়ে দিই, চন্দন না লাগালে ভালো লাগে না। আর এটার মধ্যেই আমি ঘরটা বসাই। দেখো ঘট বসিয়ে দিয়েছি, লক্ষ্মীকে দেখো কত সুন্দর লাগছে। আর গাছের ফুল দিয়ে সাজিয়েছি, দেখো কেনা ফুল একটাও দেইনি। আর এখন বর্ষার ফুলগুলো তো পচা পচা কেনা ফুলগুলো, আর গাছের ফুল দিলে কিন্তু সিংহাসনটা আলাদাই একটা ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে সব গাছের ফুল। আর এখানে সব কিছু পুজো আমার কমপ্লিট। দেখো ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি। কত প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার পরে পুজোটা আমার কমপ্লিট হলো। বৃহস্পতিবারে পুজো মানে আমার মাথা খারাপ হয়ে যায় সেদিন, এত টাইম লাগে আমার, কি জানি এত বেশি টাইমটাই মনে হয় আমার সব থেকে বেশি টাইম লাগে। পুজো দিতে তো বেশি সময় লাগে না, ঠাকুরকে গোছানো, স্নান করানো, লক্ষ্মীকে ঠিকঠাক শাড়ি পরানো, মুকুট টুকুট লাগাতে হয়, এতক্ষণ পরে পুজোটা কমপ্লিট হলো। আর অবি দেখো, অবির পড়ার টাইম হয়ে গেছে, যেহেতু 3:30 বাজে, অবি যাবে পড়তে। পাশেই যাই, বেশি দূরে যায় না, অবিকে একটু এগিয়ে দিই, আর অবি চলে যাচ্ছে একা একা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক করবেন।